কি একটা কথা জানতে পারি? যে আপনার সঙ্গে আমার দেখা হওয়ার ব্যাপারটা, এটা কি? আপনার কথা বলতে ভালো লাগতেছে। প্রথমে দেখেন নাই, পরে দেখেন আছে। মোটরসাইকেল ছিল? মোটরসাইকেলটা প্রথমে ছিল না, পরে দেখি বাকের ভাই ওটা বসে আছে। মুনার জন্মদিনটা কবে তাকে আপনাকে বলেছে? জি না, মানে ওনার মনটা খুব খারাপ ছিল, সেই জন্য বেশি কথা বলেনি, চলে গেছে। আপনি বরং এক কাজ করুন হিমু সাহেব, আপনি আসাদুজ্জামান নূরের কাছে যান। উনি ক্যারেক্টারটা পোর্ট্রেট করেছিলেন, উনি আপনাকে হয়তো একটু সহযোগিতা করতে পারে, আমার তাই মনে হয়। জানাল ভাই, মাথা মালিশ করতেছেন কেন? একটু ঘুমাইতে দেন আমারে। ভাইজান, মনটা অত্যাধিক খারাপ। আপনার কথাটা না বলা পর্যন্ত শান্তি পাইতেছি না। কি হয়েছে বলেন? ভাইজান, আমার চাকরিটা চলে গেছে। চাকরি চলে গেছে, অসুবিধা কি? আপনি ভালো কাজ করেন, আর একটা চাকরি জোগাড় করে নেবেন। তাছাড়া আপনি ভালো মাথা মালিশ করেন, এই মর্মে সরকারের কাছে চিঠি লিখলে সরকারের খাস লোক হিসেবে নিয়োগ পেয়ে যেতে পারেন। এরপর মন্ত্রী মিনিস্টারদের মাথা মালিশ করবেন। আপনার দরজার সামনে লেখা থাকবে জয়নাল মাথা মালিশ কারক সাহেব। ঠাট্টা না ভাইজান, মনটা অত্যন্ত খারাপ। আপনার তো আমি আগে বলেছি, 21 বছর যাবত আমি রাতে ঘুমাই না। এতদিন অফিস ছিল, দিনের সময়টা কোনোভাবে কাটতো। এখন কি যে হবে। ভাই, আপনার তো পাওয়ার আছে, আপনি আমার চাকরিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আমার এক ধনী বন্ধু আছে, মন্ত্রীপুত্র, দেখি কি করা যায়। গরম কি পড়ছে দেখছো? চলো আইসক্রিম খাই। 300 টাকা দাও, 2টা আইসক্রিম কিনবো। এটা তুমি খাবা, এটা আমি খাবো। স্যার তো প্রচুর বকাবকি করে। আরে স্যার জানলে না বকবে, আর জানবে না। আর আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। প্রচুর বকা দেয়, প্রচুর। তুমি আছো তোমার বকা নেই। এই তুই এখানে কি চাস? ঠিক আছে, এই টাইম বাবা আসছে, যদি এসে দেখে গেটের সঙ্গে দাঁড়িয়ে আমার কার সাথে আড্ডা মারছি, তাহলে কিন্তু খবর হয়ে যাবে। পুলিশের সঙ্গে আড্ডা মারতে দেখলে কিছু বলে না? বলে না, আবার মেজাজ সারাক্ষণ ফোর্ডিন হয়ে থাকে। তুমি কি করবো বল? বাসাতে তো একটা ফুটা পয়সাও দেয় না। পুলিশের সাথে একটু বুঝিং বাজিং দেই, 2-4 টাকা ধার নেই, ধার নিয়ে খাই। আচ্ছা বলতো, তুই কি কাজে এসেছিস? কোনো সুপারিশ নিয়ে আসিস নি তো? না, যাক বাঁচালি। এই বাবা মন্ত্রী হওয়ার পর না, যে কেউ আসলেই বুকে ধাক্কার মতো লাগে, মনে হয় যে সুপারিশ নিয়ে আসলো। কিন্তু তোর কাহিনীটা কি? এক জায়গায় যাবি আমার সঙ্গে? কই? পূর্ণিমা দেখতে, গলা পর্যন্ত হাইটের গর্ত, আমরা দুজন গর্তের মধ্যে ঢুকে থাকবো, ঠেসে বালি দেওয়া হবে, শুধু মাথার দুটো বেরিয়ে থাকবে। এক্সাইটিং মনে হচ্ছে। অবশ্যই এক্সাইটিং, তাছাড়া সাইন্টিফিক ব্যাপারও আছে। এর সাথে সাইন্টিফিক কি পেলি তুই? আরে কথা, আমরা যখন পুকুরে গোসল করি তখন কি করি? শরীরটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখি, মাথাটা বেরিয়ে থাকে। এখানে শরীরটা মাটির মধ্যে ডুবিয়ে রাখবো, মাথাটা বেরিয়ে থাকবে। তাহলে লাভ কি? মাটির সঙ্গে একাত্মতা। ও, এটা কিন্তু অরিজিনাল আইডিয়া। না রে, ধার করা আইডিয়া।
স্যার জগদীশ চন্দ্র বসু এই কাজ করতেন। ইন্টারেস্টিং হবে তো? অবশ্যই ইন্টারেস্টিং হবে। তুই শুধু একবার কল্পনা করে দেখ, চারিদিকে ধুধু করছে বালি, মাথার উপরে পুরনো চন্দ্র, জ্যোৎস্নার বান ডেকেছে, কোথাও জনমানব নেই, শুধু দুটি মাথা বেরিয়ে আছে জ্যোৎস্নায়।